ভগবান শ্রীহরি বাস করে। আমরা নবদ্বীপে যাই, বৃন্দাবনে যাই, পুরীতে যাই ভগবান খুঁজতে, কিন্তু ভগবান যে জায়গাটায় এসে বসে আছে যেটার নাম হরিবাসর হলো, এখানে আমাদের বসতে কষ্ট লাগে, উঠে বাড়িয়ে যায়। কেন আমরা মানি না? আমরা বলি এটা রাস্তা। এই না মানাটা মানুষ জন্মে পড়ে না, এর বাইরে যখন বাড়িতে যাবেন তখন মানতে শিখুন। আপনি যে সারাদিন হেঁটে হেঁটে কাজ করেন, এই চরণের বলটা কেউ দিয়েছে, সারাদিন আপনি যে হাতে কাজ করেন এই হাতের বলটা ভগবান দিয়েছে, আপনি যে দেখেন দেখার দৃষ্টিটা ভগবান দিয়েছে, আপনি যে শোনেন শোনার শক্তিটা ভগবান দিয়েছে, আপনি যে কথা বলেন এই কথা বলার শক্তিটা ভগবান দিয়েছে। এটা যদি মানতে পারেন তবেই আপনি মানব জাতিতে পড়েন। যারা মানে না তারা নাস্তিক, তারা মানব জাতিতে পড়ে না। বলুন তো বর্তমান দিনে এই ভারতবর্ষে মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? কি বলে বেড়েছে? না, জনসংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বাড়েনি। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে তুই সেদিন যেদিন তোমার মাঝে আসবে জ্ঞানীর চেতনা। সবাই জ্ঞানী। আজকে যদি জ্ঞানী হতো তাহলে মোবাইল খুললেই আমরা দেখতে পেতাম না এ ওকে মারছে, সেটাকে মারছে, এ ওকে ধর্ষণ করছে, এ ওকে করছে। কেন জানেন আজকে এই ভারতবর্ষের অবস্থা খারাপ? কেন জানেন? আমরা সনাতন ধর্মটাকে রেসপেক্ট করি না, আমরা রামায়ণ করি না, আমরা মহাভারত করি না। 10টা মিনিট একটু মন দিয়ে শুনুন। এই যে রাম ভক্ত রামায়ণ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল জানেন? একটা সফল মানুষের পেছনে রামায়ণ আছে। সফল কাকে বলবেন? আপনি সফল, আমি সফল। যে কোটি টাকা জমিয়ে গেল, বিশাল বিল্ডিং করলো, যে একটা কারখানা করলো, সে সফল না। সে যদি সফল হতো তাহলে সকলের বাড়িতে তার ছবি থাকতো। সফল তো তারা রামকৃষ্ণ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা এমন কাজ করে গেল, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, যাদের ছবি আজকে আমরা আমাদের বাড়িতে রেখে দিয়েছি, তাই না? বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন কেন রেখেছি? তারা মানুষ ছিল, তারা এই সমাজকে দিয়ে গেল। কেন দিল? তারা আসল সনাতন। যে ধর্মে আমরা আছি, আমাদের ধর্মের নাম সনাতন। কিন্তু সনাতন শব্দের মানে আমরা জানি না। সনাতন শব্দের অর্থ জানেন? যারা নিজের জন্য সামান্য করে, সমাজের জন্য বেশি করে, তারাই হলো সনাতন। কিন্তু আমরা তো স্বার্থপর, আমি আমার নিজের স্বামী ছেলে মেয়ে ছাড়া জানি না। ওরা কিন্তু আসল সনাতনই ছিল। কেউ রক্ত দিল দেশের জন্য, কেউ ফাঁসির মঞ্চে গেল, কেউ কবিতা লিখে। সে চলে গেল কোথায়? জেলের মধ্যে। মাস্টারদা সূর্য সেনের একটা গল্প শুনলে অবাক হয়ে যাবে। যেই দিন মাস্টারদা সূর্য সেনের বিয়ে হয়, সেই দিন বিয়ের দিন ফুলসজ্জা যাত্রীতে বাড়িতে যাবেন, ঘরে ঢুকবেন, হঠাৎ করে তার হাতে একটা চিরকুট এসেছিল জানবেন। দেশের জন্য এক্ষুনি তাকে যেতে হবে। ওই চিরকুটের পেছনে সে লিখে দিয়েছিল একটা কথা তার স্ত্রীকে, আমি জীবনে তোমার কাছে যে অপরাধ করছি, এই অপরাধের আমি জীবনে ক্ষমা প্রার্থী হতে পারবো না, কিন্তু শোনো, তোমার মতো আগামী দিনে অজস্র নারী যারা তার স্বামীর সাথে ফুলসজ্জা করতে পারে সেই ব্যবস্থা আমি করব, সেই ব্যবস্থা আমি করবো। ফুলসজ্জার যাত্রীকে মাস্টারদা সূর্য সেন তার স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেল দেশের জন্য যুদ্ধ করতে। তাহলে যে সমাজকে দেখে সেই তো সনাতন। এই জন্যই তার ছবি আমরা রেখে দিয়েছি। রামায়ণ আমাদের জীবনে কত বড় একটা জায়গা জানেন? 4টে চরিত্র রামায়ণ করবে। রাম লক্ষ্মণ, পুরো রামায়ণ করতে হবে না। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, 4টে চরিত্র কি কি শেখায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটা সফল মানুষের পেছনে 4টে চরিত্র, 4টে চরিত্র থাকে। কি কি বাবা? সেই সফল যে সঠিক ধর্মকে পালন করেছে, সেই সফল যে সঠিক অর্থকে ব্যবহার করেছে, সেই সফল যে কামকে নিয়ন্ত্রণ করেছে, আর সেই সফল যে লক্ষ্যকে পূর্ণ করেছে, স্বপ্নকে পূরণ করেছে। তাহলে রামায়ণে 4টে চরিত্র কে কি পূর্ণ করলো? প্রথম যেটা আসবে সে হলো ধর্ম। কে পূর্ণ করলো, কে পালন করলো? না, রামচন্দ্র। কি ধর্ম পালন করলো বাবা? তার বাবা
দশরথ শুধু একবার বলেছিল, মনটা দিকে দিকে, দশরথ শুধু একবার বলেছিল 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। আচ্ছা বাবা বলুন তো, একটা প্রশ্ন করেছিল রাম, 14 বছর সেই বাবার আদেশটা মাথায় নিয়ে চলে গেল বনবাসে। যে ভগবান, যার সোনার সিংহাসনে শোয়ার কথা ছিল, সোনার সিংহাসনে বসার কথা, সোনার থালায় খাওয়ার কথা, সর্বস্ব ত্যাগ করে শুধু ধর্ম পালন করে পিতাকে, তার পিতার কথা মাথায় রাখার জন্য চলে গেল 14 বছর। বলুন তো এখনকার দিনে কোন ছেলে শুনবে তার বাবার কথা? হ্যাঁ, কেন করলো? সে নিজেই বলেছে পিতা স্বর্গ পিতা। কে শুনবে এই কথাগুলো? এখনকার জেনারেশনের ছেলেরা শুনবে? সব উঠে পালিয়ে যাবে, বলে তোমার জ্ঞানের কথা তুমি রাখো, তাই না? পিতা স্বর্গ পিতা ধর্ম, তাহলে পিতা যদি ধর্ম হয়, পিতার কথা পালন করাই ধর্ম। রামচন্দ্র ভেবেছিল আমি রাজা। মনে নিন, আজকের দিনে যারা রাজা আছে রাজ্যে রাজ্যে, তাদেরকে শোনা উচিত। রামচন্দ্র দেখিয়ে গিয়েছিল আমি রাজা, আমি যদি না আমার বাবাকে সম্মান করি, তাহলে আমাকে প্রজারা বাবা বলে মানে তারা আমায় সম্মান করবে। তাহলে আগে বাবার কথাটা মাথায় নিতে হবে। 14 বছর বনবাসে চলে গেল শ্রেষ্ঠ ধর্ম পালন করতে। পৃথিবীর ইতিহাসে ধর্মের পরে আসে অর্থ। অর্থ পালনকারী শ্রেষ্ঠ কে জানি? রামের প্রিয় ভাই। রামের প্রিয় ভাই কি না? লক্ষণ। হ্যাঁ, রাম সব থেকে বেশি ভালোবাসতো ভরতকে। যেদিন রামচন্দ্র বনবাসে যায় সেদিন ভরত কিন্তু রামের রাজ্যে ছিল না, অযোধ্যায় ছিল না। জানেন কোথায় গেছিল? সবাই বলে মামার বাড়ি, কিন্তু না, মামার বাড়িতে গেলে ও কোথায় গিয়েছিল জানেন? অযোধ্যা থেকে অনেকটা দূরে একটা পূর্বপুরুষদের মন্দির ছিল। মানে রামের দাদু, তার দাদু, তার দাদা যারা মরে যেত তাদের মূর্তি স্থাপন করা হতো। যেদিন মৃত্যু দিন সেই দিন প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ সভা করা হতো, মানে মৃত্যুবার্ষিকী যেটা পালন। ওই দিন ভরত একটা প্রদীপ নিয়ে, একজনের মৃত্যুদিন ছিল, প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ করে প্রদীপটা হাতের নিভে যায়। তখনই ভরত বুঝতে পারে তার রাজ্যে কোনো অঘটন ঘটেছে। ছুটতে ছুটতে চলে আসে, এসে দেখলো তার দাদা চিরদিন 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে গিয়ে রামের চরণটা জড়িয়ে ধরলো। দাদা, দাদা, অনাথ করে চলে যাচ্ছে। রামচন্দ্র বলেছিল ভাই, আমি জানি তুই যদি থাকতিস তাহলে আমার বনবাসে আসা হতো। কেন এলাম আমি জানিস? পিতার কথাকে ধর্মের মতো পালন করার জন্য। তবে শোন, তোকে আমি রেখে এসেছি একটাই কারণ, আজ থেকে আমার সিংহাসনে তুই বসবি। আমার রাজ্যের অট্টাগারে মন দিয়ে কথাগুলো শুনে রাখুন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই মানুষগুলো শুনবেন যারা রামায়ণ পড়েননি, যারা এখনকার দিনে রামের বিরোধিতা করে। এমন অনেক লোক আছে রাম নাম সহ্য করতে পারে না। আমার ওয়েস্ট বেঙ্গলে এখন যা দিনকাল চলছে, যে সময় চলছে, রাম নাম নিয়ে অনেকে কুৎসিত কথা বলে। আমি প্রতিটা আসরে বলি ওই মূর্খগুলোকে, ওই মানুষগুলোকে, যে রামকে চিনতে গেলে 10 বার জন্মগ্রহণ করতে হবে। রামচন্দ্র বলল শোন, আমার অট্টাগারে কোটি কোটি লক্ষ লক্ষ সোনা মুদ্রা, হিরে মুদ্রা আছে ভাই, এমন ভাবে ব্যবহার করবি রাজ্যের মানুষ যেন না খারাপ, প্রত্যেকে যেন অনাহারে না থাকে। সেই দিন ভরত বলেছিল দাদা, একটা জিনিস শুধু চাইবো তোমার কাছ থেকে, কি? তোমার চরণের পাদুকা। মাথায় করে নিয়ে এলো। কোথায় রাখলো জানেন? রামের সিংহাসনে। কেন রাখলো? ভরত ভেবে নিল রামের চরণ পাদুকা মানে ধর্মের পাদুকা। অর্থের মধ্যে যদি ধর্ম থাকে অনর্থ হবে না। ভরত কি করতে জানেন? তার রাজ্যের সবাই মানুষ কেন ভরতকে ভালোবাসত? সকলের খাবার হয়েছে কিনা, সবাই আহার করেছে কিনা খোঁজ নেবার পরে, সবাই আহার হয়ে যাওয়ার পরে ভরত সারাদিনে একবার খেত। আর এখনকার যারা রাজ্যের এখন রাজ্যের যারা বর্তমানে রাজা, তারা কি করে? সবার খোঁজ নেয়। হ্যাঁ, আগে নিজের খাবারটা হলো কিনা সেই চেষ্টা করে। সেই জন্য তো এখনকার রাজারা যখন তখন জেলে চলে যায়। হারাম ভাবে নেবেন না। এখনকার রাজাদের সম্মান করে কেউ? ঘুম থেকে ওঠার সময় থেকে জনগণ গালাগালি শুরু করে, আর ঘুম থেকে একদম যাওয়া পর্যন্ত গালাগালি করে।
কিন্তু ভরতকে কেউ গালাগালি করতো না, কেন জানেন? রাজা ছিল ভরত। অর্থকে কি করে ব্যবহার করতে হয় দেখিয়ে গিয়েছিল। রামায়ণ থেকে এগুলো শিক্ষা নেওয়া উচিত এখনকার বর্তমানে রাজনীতির নেতাদের, যে অর্থ কি করে ব্যবহার করতে হবে। অর্থের পরে ধর্মের পরে অর্থ, অর্থের পরে আসে কাম, যেটা বর্তমান দিনে ভয়ঙ্কর পরিণতি। কাম মানে এখনকার দিনে অপরাধ নেবেন না, এমন কোনো গ্রাম শহর নেই যেখানে পরকীয়া হচ্ছে। একটা পুরুষ 2-3টে করে বিবাহ করছে না। একটা নারী, আমার মতো জেনারেশন ছেলেরা সব ফোনে আসক্ত। আপনাদের এদিকে হয় কিনা জানি না, সব থেকে আমার কলকাতায় বেশি হয়। পশ্চিমবাংলায় বর্তমান যেটা ভুগছে, কামে মত্ত, দৈহিক ক্রিয়াতে মত্ত। একটা নারী এক পুরুষ আসক্ত নয়, 2-3টে পুরুষের সাথে প্রেম করছে, আবার একটা পুরুষ একটা নারী তার সাথে নয় 2-3টে করেছে। কামকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় রামায়ণে দেখিয়ে গেল কে? রামায়ণে আর একটা ভাই, যার নাম হলো লক্ষ্মণ। কিরকম? 14 বৎসর বনের মধ্যে পৃথিবীর সব থেকে সুন্দরতম রমণী নারী, যে তার সম্পর্কে বৌদি হয়, যার নাম হলো সীতা। একটাই কর্ণকুটিরে 14 বৎসর কাটালো, কিন্তু কোনোদিন লক্ষ্মণ সেই রানীর অর্থাৎ সীতার চরণ ছাড়া মাথার দিকে তাকিয়ে দেখেছিল। তাহলে দৃষ্টিটা কেমন? আর আজকালকার আমার মতো লক্ষণগুলো, মেয়েদের কোন দিকে দেখে? চরণের দিকে। কেন এমন বদলে যাবে না সমাজ? কেন এখানে ভর্তি থাকবে? তারা জানে ওখানে বসলেই জ্ঞানের কথা শুনতে হবে, ওখানে বসলেই আমাদের চেতনা জাগ্রত হবে। তার থেকে এখান থেকে আমরা উঠে পালিয়ে যাবো, এখানে থাকবো না। এই জন্য ধর্মের কথা কেউ শুনবে না, ঘোর করি এসে গেছে। মানিকে কেউ মান দেবে না, জ্ঞানীর কথা কেউ জ্ঞান শুনবে না। এটা জানবেন যে এখানে ফাঁকা হয়ে গেল মানে যে আমাদের আনসাকসেস না। আমি মনে ভাবি এই কীর্তন শুনতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন, কীর্তন শুনতে গেলে একটা জ্ঞানের প্রয়োজন হয়, সেটাও অনেকের মধ্যে থাকে। তবে আপনাদের এত বক্তব্য আমার ভালো লাগছে যে কিভাবে কামকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা দেখিয়ে গেল একমাত্র লক্ষ্য। রাম রাবণের যুদ্ধ হতো না, কার জন্য হলো? একমাত্র শুধু রাবণের একটা বোন, যার নাম শূর্পণখা। শূর্পণখা এসে যেদিন এই বনের মধ্যে রামকে সুপুরুষ দেখতে সুন্দর বলেছিল, আমি তোমায় ভালোবেসে বিয়ে করতে চাই। রামচন্দ্র কি বলেছিল? যে আমি বিবাহিত, আমার একটা ভাই আছে, তাকে গিয়ে বিয়ে করবো। এখানেও একটা শিক্ষা দেখি। রামচন্দ্র দেখতে সুন্দর, একা বসে আছে, একটা সুন্দর নারী তাকে এসে বলছে আমি তোমায় বিয়ে করতে চাই। রাম এক কথায় কি বললো? আমি বিবাহিত। আচ্ছা, এখনকার দিনের কথা ভাবো, একটা সুন্দর দেখতে ছেলে, তার বাড়ি যদি আপনাদের গ্রামে হয়, সে যদি বিয়ে করে বা বিবাহিত, সে যদি একা কোনোদিন ধরে নিয়ে নিঃশ্বাসে বিয়ে বাড়িতে গেছে, কোনো একটা সুন্দর মেয়ে তাকে যদি এখন প্রপোজ করে যে আমি তোমায় বিয়ে করতে চাই, এখনকার ছেলে সেই ছেলেটা বলবে আমি বিবাহিত? বলবে? সে বলবে আগে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, কলিং নাম্বারটা দাও, চ্যাটিংটা দাও। এখানে যদি একটা বিয়ে করে, ওখানে একটা করতে ভয় পায়। কেন? কামকে নিয়ন্ত্রণ করতে পারে না, নারীকে সম্মান দিতে পারে না। দেখিয়ে গেল কে? রামচন্দ্র। আর যখনই লক্ষ্মণের কাছে এসে শূর্পণখা বলল যে আমি আপনার দাদাকে ভালোবাসি, কিন্তু সে বিবাহিত, আপনাকে বিয়ে করতে চাই, বলা মাত্রে সঙ্গে সঙ্গে লক্ষ্মণ বলে এটা কি করে হয়? বলে কেন? বলে ভালোবাসো আমার দাদাকে, বিয়ে করবে আমাকে। একই ধরনের কথা, তার মানে মনটা তো দাদার কাছে থাকে। তখন শূর্পণখা একটা ভুল কথা বলেছিল, যার জন্য যুদ্ধ। কি? সীতাকে ঘরের মধ্যে দেখে বলল আমাকে নিয়ে না বিয়ে করার কারণটা আমি বুঝতে পেরেছি। বলে কি কারণ? বলে যার ঘরে এত সুন্দর সুন্দর রমণী বৌদি তাকে সে আর আমাকে প্রেম করবে? ওখানেই তো আশা মিটে যাচ্ছে। যেই বলেছে তখনই লক্ষ্মণের রাগে শূর্পণখার নাকটা, যাকে আমি মায়ের চোখে দেখি, যার চরণ ছাড়া মুখের দিকে তাকাই না এখনো পর্যন্ত, তার সম্বন্ধে কটু কথা, তার নারী জাতিকে সম্মান লক্ষণ দিয়ে গেল। আর এইটা সহ্য করতে পারলো না শূর্পণখা, চলে গেল দাদা রাবণের কাছে। রামের বংশ ধ্বংস, তখনই সীতাকে হরণ করে নিয়ে গেল। শুরু হলো রাম রাবণের যুদ্ধ। কিন্তু রামের বংশ ধ্বংস হয়ে গেল। কার বংশ ধ্বংস? রাম। বেঁচে ছিল কে জানেন? শূর্পণখা। কাকে বিয়ে করেছিল জানেন? দৈত্যদের উপর শুক্লাচার্য। কেন? রামের বংশ ধ্বংস করতে হবে। শুক্লাচার্যকে বলল আপনি গুরুদেব, আপনাকে আমি স্বামী রূপে মানছি, এমন একটা কথা বলুন, এমন একটা উপায় বলুন যাতে রামের বংশ আমি ধ্বংস করতে পারি। তখন এই শুক্লাচার্য বলেছিল এক কাজ করো, তুমি শিবের উপাসনা করো, আমি শিবের উপাসনা।
শিবের উপাসনা করলো। শিব এসে যখন দেখা দিয়েছে বাবা, শূর্পণখা বলে উঠল, আমাকে এমন একটা বস্তু বা বর দিন যার দ্বারা রামের বংশ ধ্বংস করতে পারে। তখন শিব বলে, এই জগতে সবাই আমাকে বাবা বলে, শিবকে বাবা বলে, আর আমি যাকে বাবা বলি তার বংশ তুমি ধ্বংস করবে? বলে হ্যাঁ, দাঁড়াও তোমায় দিচ্ছি। বলে কোলে কি করলো জানেন? শূর্পণখার কোলে একটা শিবলিঙ্গ দিল, দিয়ে বলে বললো, শোনো, তুমি যেটা চেয়েছো তার ঠিক বিপরীত এটা কাজ করবে। বলে কিভাবে? বলে যদি কোনো রামের বংশধর একবার একে ছুঁয়ে ফেলে, তাহলে তোমাদের মতো শূর্পণখাদের মতো বংশধর সব ধ্বংস হয়ে যাবে। আর তখনই শূর্পণখা ওই শিবলিঙ্গটাকে নিয়ে ছুটতে ছুটতে লুকিয়ে রেখে এসেছিল, কারণ যাতে কেউ না ছুঁতে পারে। কোথায় লুকিয়ে রেখেছিল জানেন তো? কোথায় যাচ্ছে জানেন? না, ওইটা মাইকে বললে খারাপ হবে। আপনারা কীর্তন শোনেন কিন্তু এগুলো জানেন না অনেক। আপনারা গুণীজন অনেকে জানেন অনেক কিছু, কিন্তু মায়েদের জানা প্রয়োজন। কারণ একটা ছেলেকে যদি মানুষের মতো মানুষ কেউ করতে পারে, সেটা হলো তার মা। তার মা যদি শেখায়, ওরে বাবা রামের মতো ধর্ম পালন করতে, ওরে বাবা লক্ষণের মতো প্রাণকে নিয়ন্ত্রণ করবি, ওরে বাবা ভরতের মতো অর্থকে ব্যবহার করবি, দেখবেন সেই ছেলে কোনোদিন আবদার করে বলবে না আমাকে সোজা হ্যান্ডেল বাইক কিনে দেবে, কোনোদিন বলবে না। সে মানুষের মতো মানুষ হবে। আর একটা জিনিস বাকি রইল, সেটা কি? লক্ষ্য পূরণ। যে লক্ষ্য পূর্ণ করলো সেটা হলো সত্যযুগ। লক্ষ্য মানে কি বাবা? স্বপ্ন। স্বপ্ন কাকে বলে? আমরা ঘুমিয়ে যেটা দেখি ওটা স্বপ্ন নয়। স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। আমি ডাক্তার হবো, ওটা আমার স্বপ্ন। আমি মাস্টার হবো, আমি উকিল হবো, ব্যারিস্টার হবো, এটা আমার স্বপ্ন। ওটা যেদিন